সকল সংবিধান প্রেমী আইনজীবী যারা এই সমাজকর্মী, হিউম্যান রাইট, মানবাধিকার কর্মী এবং মানুষের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে এসেছিলেন এবং সবাই মিলে আজকে লন্ডন কোর্ট তাদেরকে সকলকে জামিন দিয়েছেন। পিয়ার বন্ডে আমাদের প্রেয়ার অ্যালাউ করেছেন, 500 টাকা প্রথমে দিয়েছিলেন, পরে পিয়ার বন্ডে সকলকে অ্যালাউ করেছেন। এই যে বলছি এত পুলিশ মিথ্যা মামলা দিল তারপরেও আটকে রাখা গেল না, এই যে মানুষকে কোর্ট জামিন দিল, কি বলবেন? লন্ডন কোর্টকে অনেক ধন্যবাদ যে সংবিধানের প্রতি মানুষের ভরসা, গণতন্ত্রের প্রতি ভরসা, লন্ডন কোর্ট বুঝতেই পেরেছেন যে মামলাটি সম্পূর্ণ এই কারণে প্রেমা পেশায় বুঝতে পেরেই প্রোটেকশন দেওয়া সত্ত্বেও মমতার পুলিশকে, মমতা ব্যানার্জির প্রশাসনকে ধিক্কার, প্রোটেকশন দেওয়া সত্ত্বেও কিন্তু লন্ডন কোর্ট অ্যালাউ করেছে। লন্ডন কোর্টকে আমরা ধন্যবাদ জানাই এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে। এই যে শুভেন্দু অধিকারী প্রতিদিন পুলিশকে নির্মমভাবে গালিগালাজ করছে, অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে গালাগালাজ করছে, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না, অথচ যারা শান্তিকামী আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হলো। মমতা ব্যানার্জি হয়ে আছে, শুভেন্দু অধিকারীকে দেখে হয়ে আছে, হয়ে শুধু নেই RSS এর দালালি করছেন বলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করার সাহস মমতা ব্যানার্জি নেই। যদি মমতা ব্যানার্জির বুকে পাটা থাকে তাহলে শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সে যা তা কথা বলে বলেছে মুসলমানদের মেরে টিপের মতো টিপে দেবো, এইসব বলেও জেলে যায়নি। সে কংগ্রেসে ছিল তো জেলে পাঠাবো, বিজেপিতে গেছে ওখানে থাকলে কারবা কারবা ধু ধু, মানে বিজেপিতে থাকলে সব পাপ ধুলে যাবে, কংগ্রেসে থাকলে ওকে অ্যারেস্ট করতে হবে। তো না কৌস্তবকে অ্যারেস্ট করেছে না শুভেন্দুকে অ্যারেস্ট করেছে, কিন্তু এই মানুষগুলো যারা মানুষের হয়ে কথা বলে, যারা নিজের অধিকার নিয়ে কথা বলে, জনগণের অধিকার নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী থেকে শুরু করে 20টারও বেশি সংগঠন তারা ডাক দিয়েছিল পিসফুল এজিটেশন। আর আপনারা সাক্ষী, এই ক্যামেরাগুলো সাক্ষী, যেটা পিসফুল ছিল। পুলিশ ওটাকে ধস্তাধস্তি করে, পুলিশ বাধা দিয়ে ওটাকে গরম করার চেষ্টা করে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করে নেয়।